সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না, নিজেকেই প্রস্তুত করতে কিন্তু আধা ঘন্টা সময় লেগে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তার উপর হচ্ছে ছেলের স্কুল, মেয়ের স্কুল, হাজব্যান্ডের অফিস, আমার শাশুড়ির জন্য নাস্তা রেডি করা। তো যাই হোক, আজকে ঝটপট হচ্ছে এই তো ছেলেকে ডিম পোচ করে দিলাম। ও আবার সকালবেলা ইদানিং ভাত খেতে চাচ্ছে না, তাই একটা করে ডিম সিদ্ধ বা ডিম পোচ দিয়ে দিই। তো আজকে ডিম পোচ দিয়েছে, ও খাওয়া দাওয়া করে চলে গেল। আর এদিক দিয়ে হচ্ছে আজকে যেহেতু শনিবার, হাজব্যান্ড বাসায় আছে, ও অফিসে যাবে না, তো ও হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল। তো ও অবশ্য এত সকালবেলা কিছুই খেলো না। আমি এদিক দিয়ে একটু চিড়া ভেজে নিলাম, চা বানিয়েছি, আমি আমার শাশুড়ি আমার গেদুবু খেয়ে নিয়েছি। তো খাওয়ার পরেই কিন্তু হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। আজকে আবার হচ্ছে আমাদের হাসান বাবু আর তাজিমকে নিয়ে আমি স্কুলে গিয়ে দিয়ে আসলাম, কারণ ওর মা হচ্ছে আজকে ব্যস্ত আছে, সিদ্ধ ধান শুকাতে দিচ্ছিল। তো আমি গিয়ে স্কুলে দেখি প্রোগ্রাম এখন পর্যন্ত শুরু হয়নি, 11টা বেজে যাবে প্রোগ্রাম শুরু হতে। তো এদিক দিয়ে ভাবলাম যে আরেকবার তাহলে বাসায় গিয়ে বাকি রান্নাটা শেষ করে আসি। তো ওখানে হচ্ছে ম্যাডামের কাছে বুঝিয়ে দিলাম দুজনকেই, দুজন খেলাধুলা করতেছিল, একটু নাস্তা কিনে দিয়েই তো আবার আমি চলে আসলাম। তো আসার পথে দেখেন আমাদের গাছ থেকে পাতা চুরি করে নিয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে একটু বকাঝকা করলাম, এত বড় গাছ থেকে হচ্ছে প্রতিনিয়ত কেউ না কেউ পাতা নিয়ে যায়, এটা কিন্তু ঠিক না। আর তো উনি উত্তরে বলল যে জমিতে নাকি হচ্ছে সার দিয়েছে, এজন্য হচ্ছে ছাগল খেতে পারতেছে না, তাই গাছের পাতা ছেড়েছে। তো যাই হোক, কিছু বলার নেই। তো এদিক দিয়ে বাসায় গিয়ে দেখি হচ্ছে সিদ্ধ ধানগুলো শুকাতে দিয়েছিল ভাবি, তাড়াহুড়ো করে সবাই মিলে উঠালাম, কারণ হঠাৎ বৃষ্টিটা আসছিল। তো ধান উঠিয়ে আবার হচ্ছে আমরা তো স্কুলে চলে গিয়েছি। আজকে আবার আমার মেয়ের স্কুলের হচ্ছে এই তো ফলাফল প্রকাশ হবে, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো ভিডিও করে নিলাম, দেখেন অনেকজনে কিন্তু চলে আসছে। আর কীরকম যেন একটা ব্যবসা গরম শুরু হয়েছে, ভিতরে বসে তো থাকাই যাচ্ছিল না, মাঝে মধ্যে ভিতরে থাকতেছিলাম, আবার রুমে গিয়ে হচ্ছে বসেছিলাম। তো আমার ছেলে আর হাসান বাবু দেখেন, ওরা বাইরে বসে যেগুলো একটু দেখবে এনজয় করবে তা না, ওরা রুমে দুইজন বসে হচ্ছে মোবাইল দেখাশোনায় ব্যস্ত ছিল। তো কিছু সময় ধরে ওদেরকে বসে নিয়ে অবশ্যই এনজয় করেছি, আর বাকি সময়টুকু ওরা হচ্ছে রুমে বসেই ছিল বাতাসের মধ্যে, কারণ এখানে প্রচণ্ড গরম হচ্ছিল। আর এদিক দিয়ে হচ্ছে প্রধান শিক্ষক এই তো বক্তব্য দিচ্ছিল, তার সঙ্গে হচ্ছে অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা ওনারাও হচ্ছে বক্তব্য দিচ্ছিল। তো এই সময়টা কিন্তু অনেক বোরিং লাগছিল, বাচ্চারা কিন্তু থাকতে চাচ্ছিল না। তার উপর হচ্ছে আমাদেরও তো থাকার ইচ্ছে নাই, কারণ বাসায় হচ্ছে এখন যেহেতু ধানের কাজ, অনেক কাজ, এগুলো রেখে আসলে 1 ঘন্টা থাকাটাও মনে হচ্ছে আমাদের জন্য বিরাট ব্যাপার। তো যাই হোক, এদিক দিয়ে আবার এই তো পুরস্কার বিতরণী শুরু হয়ে গেছে ক্লাস 7 থেকে আগে। তো এত সময় পর্যন্ত থাকাটা আসলে অনেক অনেক বোরিং। তো এদিক দিয়ে দেখেন সবাই পুরস্কার পাচ্ছিল, আমার মেয়ে বারবার এসে বলতেছিল আম্মু আমি কেন পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না। তো অনেক বোরিং হচ্ছিল। এদিক দিয়ে আমাদের হাসানবাবুও পেয়ে গিয়েছে পুরস্কার। এরপরে তো শুরু হয়ে গেল, হাসান পেলো, আমি কেন পেলাম না। তারপরে হচ্ছে ম্যাডাম অবশ্য বললো যে তাজিমও পাবে পুরস্কার। ও অবশ্যই স্থান না পেলেও মোটামুটি ভালোই রেজাল্ট করেছে, ছোট বাচ্চা হিসেবে আমি এতেই অনেক খুশি। তো ওখানে আবার ফলাফল প্রকাশের পর কিন্তু নাস্তার ব্যবস্থা ছিল, তো নাস্তা নিয়ে আমরা বাসায় এসে তো করলাম। আর এদিকে আদিয়ারি হচ্ছে তো ধান নিয়ে আসছে, এগুলো আবার কালকে রোদে শুকাতে হবে। ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই একটু ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।